দুনিয়ার সবচাইতে সহজ পদ্ধতিতে কেক তৈরি করুন। ডিম, ঘি, বাটার, ওভেন, মোল্ড ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে ম্যাঙ্গো কেকের রেসিপি। যারা কেক তৈরি করতে ভয় পান তাদের জন্যই আজকের রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। কেক তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের আম। এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। আমি একটা আম দিয়ে তৈরি করে দেখাচ্ছি। যদি আপনারা কেকটা বেশি করে তৈরি করতে চান সেই ক্ষেত্রে দুটো আম নিয়ে নেবেন। এরপর আমের বোটাটা বাদ দিয়ে স্লাইস করে কেটে নেব। আমের খোসা ছাড়ানোর কিন্তু দরকার নেই। আমের স্লাইসটা কেটে নেবার পর চাকু দিয়েই আমরা টুকরো করে নেব, তাই আর আলাদা করে কিন্তু খোসা ছাড়ানোর দরকার পড়বে না। এরপর একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমের পিসগুলো আমরা নিয়ে নেব। দেখুন এইভাবে চামচ দিয়ে তুলে নেবেন, তাহলে খুব সহজ হবে। পুরো আমটাই দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে পেস্ট করে নিতে হবে। যদি মনে হয় একটু জল দেওয়ার দরকার তাহলে 2-3 চামচ জল দিয়ে পেস্ট করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, আম খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম টুকরো নেই। এখন এই আমটা সাইড করে রেখে দেব। তারপর নিয়ে নেব একটা মিক্সিং বোল। এরপর লাগবে আমাদের লিকুইড দুধ। এখানে 1/2 কাপ পরিমাণে আছে। এর মধ্যে দিয়ে দেব চিনির পাউডার। 1/2 কাপ পরিমাণেই কিন্তু চিনির পাউডার দিতে হবে। আর ওজনে আছে 125 গ্রাম। আমি যেভাবে মাপগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যদি ঠিক এইভাবেই তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। দুধের সাথে চিনিটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনাদের ঘরে চিনির পাউডার না থাকে মিক্সিতে দিয়ে পাউডার তৈরি করে নেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। তবে কোনো গন্ধযুক্ত তেল দেবেন না, তাহলে কিন্তু কেকটা ভালো লাগবে না। এরপর খুব ভালোভাবে তেলটাকেও দুধের সাথে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে তেলটা যদি ভালোভাবে না মেশানো যায় তাহলে হ্যান্ড উইক্স নিয়ে নেবেন। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে তেলটা মিশে যাবে। এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন পেস্ট করে রাখা আম দিয়ে দেব। আমের মাপটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 1/2 কাপ পরিমাণে আছে। পুরো আমটাই দিয়ে দেব। আম দেবার পর একইভাবেই হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য ইয়েলো ফুড কালার। একদম সামান্য পরিমাণে দিয়েছি। যদি আপনারা ফুড কালার না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। কালারটা মিশিয়ে নেবার পর তারপর উপকরণগুলো আমরা চেলে নেব। ছাঁকনির মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। মেজারিং কাপ মেপে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চায়ের কাপ মেপে তৈরি করতে পারেন। ওজনে আছে 250 গ্রাম। দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। যে কোনো মিল্ক পাউডার আপনারা ইউজ করতে পারেন। 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর ভালোভাবে চেলে নিতে হবে। এতে করে কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি, সফট এবং ফ্লপি হবে। অনেকেই আছেন কেক বানাতে ভীষণ ভয় পান, তবে আজকের রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন প্রথমবারেই কিন্তু পারফেক্ট কেক আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম মোল্ড, ওভেন ছাড়াই। এই ম্যাঙ্গো কেক তৈরি করতে না ডিম, ঘি, বাটার কিছুই লাগবে না। একদম সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। খুব ভালোভাবে চেলে দিয়েছি। এবার হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেবেন। আর এক সাইড থেকে ঘোরাবেন, এদিক ওদিক করে ঘোরাতে যাবেন না।
একদম স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব। ফুড কালারটা দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এটা পুরোপুরি অপশনাল, শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার জন্য। এর মধ্যে এখন দিয়ে দেব পাতিলেবুর রস 1 চামচ পরিমাণে। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, না তো এর থেকে আর বেশি গাঢ় না পাতলা হবে। কেকের ব্যাটারটা খুব সুন্দর করেই তৈরি করতে হবে, তাহলেই দেখবেন কেকটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট হবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর উপরে বসিয়ে দেব একটা আপ্পে প্যান। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবেন। আপ্পে প্যানটা যখন একটু গরম হবে তখন কিন্তু ব্যাটার আমাদের দিয়ে দিতে হবে। আর ব্যাটার দেওয়ার আগে ভালোভাবে একবার নাড়িয়ে নেবেন। আর আপ্পে প্যানের মধ্যে পুরো ব্যাটার দিয়ে ভরে দেবেন না, অল্প কিছুটা খালি রাখতে হবে। এইভাবে আপ্পে প্যানের মধ্যে কেক তৈরি করলে মাত্র 10 মিনিট সময় লাগবে। আপনারা যদি এক সাইডে চা বসিয়ে দিয়ে কেকটা তৈরি করেন তাতেও দেখবেন চায়ের আগে কেক তৈরি হয়ে গেছে। 10 মিনিটেই একদম পারফেক্ট কেক আপনাদের রেডি হয়ে যাবে। দেখুন সব কটার মধ্যেই দিয়ে দিচ্ছি আর অল্প অল্প জায়গা খালি রাখছি। কেকের ব্যাটার দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামের থেকেও একটু কমে রাখবেন, মানে লো আঁচের থেকে জাস্ট একটু বাড়িয়ে। এরপর ওপর থেকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখতে হবে, তাতেই দেখবেন কেক তৈরি হয়ে গেছে। 10 মিনিট বাদে ফিরে এলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দেখতেই কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। কেক আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর টুথপিক দিয়ে একটু দেখে নিতে হবে। দেখুন কেকটা কিন্তু এমনিই উঠে আসছে, আর টুথপিকের গায়ে একটুও ব্যাটার লেগে নেই। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তাহলে আপনারা দেখতেই পারলেন কেক বানানো কতটা সহজ। ঘি, বাটার, ওভেন ছাড়াই একদম পারফেক্টভাবে কেক আমাদের তৈরি হয়ে গেল। আর এইভাবে ছোট ছোট কেক তৈরি করলে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। খুব ভালোভাবে কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেকগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর দেখতে দেখুন কতটা টোপা টোপা হয়েছে কেকগুলো। পাকা আম থাকতে থাকতেই এই প্যানকেক আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। কেকগুলো পুরো টোপা টোপা আর ফুলকো ফুলকো হয়েছে। আর কেকগুলো কতটা সফট সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আর ভীষণ স্পঞ্জি হয়েছে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এরপর এক পিস কেক ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে না? মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে। আর একবার এই রেসিপিটা দেখে তৈরি করবেন তো বারবার বানাতে মন চাইবে। আর খেতে বন্ধুরা এতটাই টেস্টি এবং সুস্বাদু, না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে বাড়ির সকলকেই চমকে দিন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।